সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো না, প্লিজ সো সাবস্ক্রাইবটা করে দিও, বিকজ আজকে আমি তোমাদের দেখাবো প্রক্সি চেঞ্জ কী করে ইউজ করতে হয় আর তার থ্রুতে কী করে ইন্টারনেটের মধ্যে অ্যানোনিমাস থাকতে হয়। ঠিক আছে, মানে নিজেকে টোটালি হাইড করতে হয়। সো যদি এই হ্যাকিং রিলেটেড কন্টেন্ট তোমরা দেখতে চাও না, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আগে, নাহলে বারবার বলতে আমার ভালো লাগে না। ঠিক আছে, সো সাবস্ক্রাইব করে নাও। অ্যাট ফার্স্ট লাইক শেয়ার কমেন্ট করতে তোমরা জানো, আমি ভুলবে না। সো লেটস গেট স্টার্টেড। বেশি কথা না বলে শুরু করা যাক, চলো। সো আমরা এখন আমাদের চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। সো দেন আমাদের কী করতে হবে, যদি আমাদের সিস্টেমে আমাদের টর ব্রাউজার মানে টর যে ইয়েটা ইনস্টল করা না থাকে, তাহলে আমাদের কী করতে হবে, জাস্ট লেখো apt install apt install apt install tor tor। সো দেখো, প্রক্সি চেন ইনবিল্ড প্রত্যেকটা লিনাক্সে থাকে। ঠিক আছে, ইনবিল্ড প্রক্সি চেন থাকে। সো আমাদের কী করতে হবে, অ্যাট ফার্স্ট আমরা কী করবো, আমরা স্টার্ট করবো আমাদের প্রক্সি চেন। প্রক্সি চেন কোথায় থাকে, ইটিসির মধ্যে প্রক্সি চেন ডট কনফিগ ফাইলটা থাকে। আমরা সেটাকে আগে অন করবো ন্যানোতে। সো আমরা আগে কী করে অন করবো, সুডো ন্যানো স্ল্যাশ ইটিসি স্ল্যাশ প্রক্সি প্রক্সি চেন CHAIN। যে ট্যাব এন্টার করো, ট্যাব এন্টার করার পরে দেখো প্রক্সি চেন 4.config ফাইলটা চলে এসেছে। জাস্ট এন্টার হিট করার সাথে সাথে তোমরা দেখতে পাবে যে এখানে তোমাদের আগের থেকে আমি এটাকে ইউজ করেছিলাম, যেহেতু আমার এই স্ট্যাটিক ফাইল যেটা স্ট্যাটিক চেন যেটা রয়েছে সেটা ইউজ করা হয়ে গেছে বলে আমি এই রাউন্ড রবিন চেন এটাকে করেছি। আর এই ফাইলটাকে কনফিগ করার সিস্টেম মানে মডিফাই করতে গেলে তোমাদের যে সামনের হ্যাশট্যাগুলো আছে, সেই হ্যাশট্যাগুলোকে তোমাদের আগে এরকমভাবে জাস্ট সরিয়ে নিয়ে এটাকে জাস্ট কাটতে হবে, বুঝছো? ব্যাক প্রেস দিয়ে এন্টার করে কেটে দাও, আর কিছু না। তো যেখানে যেমন আছে সেরকমই রাখো। আর তোমাদের এখানে সব রকম টাস্ক আগে থেকে বলে দেওয়া হবে, রবিন এটা কীরকমভাবে চালু করতে হয়, এটা কীরকমভাবে করতে হয়, সব কিছু তোমরা ইনফরমেশন এর মধ্যে থেকে পেয়ে যাবে। সো লেটস, তোমরা যদি এখানে এগুলো সেট আপ করতে যাও, কীভাবে কী সেট আপ করতে হবে তোমরা সব এখানে ইনস্ট্রাকশন পেয়ে যাবে এক্সাম্পল অনুযায়ী। ঠিক আছে, সো লেটস গেট স্টার্টেড। চলো এবার শুরু করা যাক। আর তুমি মনে রাখবে, প্রক্সি চেন আমরা যখনই ইউজ করবো না কেন, প্রক্সি চেনের থ্রুতে মানে একটা তুমি ধরো কোনো ওয়েবসাইটকে সিঙ্ক্রোনাইজ করছো, মানে কোনো ওয়েবসাইটকে তুমি অ্যাক্সেস করার জন্য রিকোয়েস্ট সেন্ড করেছো। এবার তোমার আইডিটাকে হাইড করার জন্য সেই যে রিকোয়েস্টটা যাবে সেগুলো অনেকগুলো মানে ওয়েব ট্রাফিকের মধ্যে দিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, সো তখন কী হবে, তোমার আইপিটাকে হাইড করে দেবে অ্যাকচুয়ালি। আর এগুলো অনেক রকম মানে সাইবার সিকিউরিটি অ্যান্ড এথিক্যাল হ্যাকাররা ইউজ করে, বিকজ যখন তারা কোনো রকম টেস্টিং বা প্যান টেস্ট ইউজ করে বা অ্যাটাকিং করে, তখন তারা চায় যে তাদের আইপি অ্যাড্রেস হাইড হয়ে থাকুক, এবং তখন যদি তোমরা মানে ভিপিএন ইউজ করো না, সেটা আরও সিকিউর হয়ে যাবে। ঠিক আছে, তো সেইটাই আজকে আমি তোমাদের দেখাবো কী করে কী করতে হয়। সো অ্যাট ফার্স্ট তোমরা এটা জেনে নাও যে এটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য হচ্ছে, আর কিছুর জন্য ইউজ করো না। সো এডুকেশনে যদি ইউজ করে থাকো তাহলে অবশ্যই আমি তোমার সাথে আছি, তোমরা শিখতে থাকো। সাবস্ক্রাইব করতে পারো না কিন্তু, ঠিক আছে? লাইকটা কিন্তু আমি 10টা লাইক বা 15টা লাইকের আশা করি না। আমি চাই যে লাইক তোমরা মানে বসে দাও, ব্যাস, মানে আনলিমিটেড লাইক চাই আমাদের, আমি চাই না। সো এখানে আমাদের কাছে শেষ হয়ে গেছে। আমরা এখানে কী করবো, এখানে দেখো তোমাদের এইগুলো সেট করতে হতে পারে। আমি এখানে যেমন প্রক্সি তোমরা দেখতে পাবে সক্স এখানে 4 ছিল, আমি এখানে 5 করেছি। সো তোমরা নিজেদের মতো এটা সেট আপ করে নিতে পারো। এখানে জাস্ট কিচ্ছু না, তোমার এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে, এখানে এক্সাম্পলগুলো ফলো করে তোমরা করবে, তাহলে হয়ে যাবে, আর কিচ্ছু না। এটা প্রত্যেকটা জিনিস তোমরা যে কোনো ইউজ করতে পারো। ঠিক আছে, রোড চেন, র্যান্ডম চেন ইউজ করতে পারো। র্যান্ডম চেনে একটা ভালো একটা প্রক্সি চেন। সো লেটস গেট স্টার্টেড। আমরা এটাকে সেভ করবো Ctrl+X দিয়ে। Ctrl+X দেওয়ার পরে ইয়েস ক্লিক করবো, ইয়েস ক্লিক করে জাস্ট এন্টার হিট করো, দ্যাটস অল। আগের জন্য সেট হয়ে গেছে। এবার আমাদের কী করতে হবে, আমাদের টরটাকে তো স্টার্ট করতে হবে, তাই না? সো টরটাকে স্টার্ট করার জন্য কী করবো, সার্ভিস দিয়ে জাস্ট এন্টার হিট করো। এন্টার হিট করার সাথে সাথে তুমি দেখবে একটুখানি সময় নেবে, সময় নেওয়ার পর এটা স্টার্ট হয়ে গেছে। এবার আমাদের কী করতে হবে, এবার আমাদের ফায়ারফক্সটাকে অন করতে হবে। সো এবার ফায়ারফক্সটা অন করার জন্য আমরা কী করবো, সার্ভিস সরি, এখানে আমাদের লিখতে হবে প্রক্সি PROXY
proxy chain, CHAIN, proxy chains, Firefox, FIRE, Firefox, দিয়ে এন্টার হিট কর। সো এটা সিজন সাপোর্ট করছে না বিকজ আমার ফায়ারফক্সটা অফ রয়েছে। সো এটাকে আবার রিস্টার্ট করতে হবে, রিস্টাবলিশ করতে হবে, দেন লেটস গেট স্টার্টেড। সো আমরা এই টার্মিনালটা আমাদের যেহেতু আগের টার্মিনালটা আমরা ইউজ করেছিলাম, এরকম আমাদের প্রত্যেকটা আমরা যখন সার্চ করছি বা কিছু করছি আমাদের এটা প্রত্যেকটা রেকর্ড রাখছে যে আমাদের কতগুলো সার্ভারের মধ্যে মানে কতগুলো ওয়েব ট্রাফিকের মধ্যে দিয়ে আমাদের আইপিটাকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। সো লেটস গেট স্টার্টেড। সো তোমাদের কিছু করতে হবে না, প্রক্সি চেঞ্জ ফায়ারফক্স লেখার পর জাস্ট এন্টার হিট করো। এন্টার হিট করার সাথে সাথে তোমরা দেখবে এটা স্টার্ট হয়ে গেছে। এটা স্টার্ট হওয়ার পরেই তোমাদের কী করতে হবে, ফায়ারফক্সটা অন করে নি। আর তোমরা মনে রাখবে যখনই তোমরা ফায়ারফক্স অন করছো না কেন, এটা মানে জাস্ট তোমরা লেখার সাথে সাথেই এটা কিন্তু অন হয়ে যাবে ফায়ারফক্সটা, ঠিক আছে। আর ফায়ারফক্স যেটা রয়েছে, ফায়ারফক্সে তুমি যতগুলো যেরকম মানে ওভারলোডেড মানে প্রক্সি ইউজ করতে থাকবে না কেন, সেই যত তোমরা প্রক্সি ইউজ করবে ততই জিনিসটা স্লো হয়ে আসবে, কারণ অতগুলো ট্রাফিকিংয়ের মধ্যে দিয়ে তোমাদের আইপিটাকে নিয়ে যাচ্ছে। দেখো এখানে অনেক রকমভাবে টাইম আউট হয়ে যাচ্ছে, যে কোনো আইপি ধরো পাচ্ছে না তখন টাইম আউট হচ্ছে। যেমন দেখো এখানে আমায় কী বলছে যে দিস নেটওয়ার্ক ইজ ব্লক ডিউ an addresses absolute complaint about malicious behavior। মানে আমার এখানে কি করছে না, এখানে গুগল কয়েক সময় ডিটেক্ট করতে পারে, ওরা ডিটেক্ট নাও করতে পারে, আই ডোন্ট নো। মানে আমার যে আইপি অ্যাড্রেসে যাচ্ছে, ঠিক আছে, মানে যে চেনের থ্রুতে যাচ্ছে সেইখানে অনেক রকম ট্রাফিকিং রয়েছে। সো সেই চেনের মধ্যে দিয়ে আমার এই আইপি অ্যাড্রেসটা ওই ডোমেনটাকে অ্যাক্সেস করার চেষ্টা করছে। তখন কী করছে ডোমেন, যে তুমি রোবট নাকি সেটা জানার জন্য করছে, এটা তুমি ক্লিক করলেও হবে না কিছু, ঠিক আছে। সো এ দেখো কিছুক্ষণ ঘুরবে, রাউন্ড আপ করবে, যে তোমার আইপিটাকে দেখো এখানে হাইড করে দিয়েছ, অলরেডি অন্য আইপি দেখাচ্ছে এখানে, এ দেখো, ঠিক আছে। সো এরকমভাবে তুমি একবার চেক করে দেখতে পারো প্রক্সি চেন। এরকম আমার এখানে অলরেডি চলছে যে তোমরা কোন কোন সার্ভারে টাইম আউট হয়েছে, সকেটগুলো কোন কোন জায়গায় ইরর খেয়েছে, সেইগুলো এখানে অলরেডি তুমি দেখতে পাবে টার্মিনালে তোমার। সো এটা হচ্ছে না, আমরা যে কোনো কিছু সার্চ করে দেখা যাক, যে কোনো কিছু। চলো সার্চ করি মোটোরোলা, যেহেতু আমি নিউ ফোন নিয়েছি বস, ঠিক আছে, ওটা থেকে এখন শ্যুট করছি। মাইকটা কেমন হবে, ভয়েস কেমন হবে আই ডোন্ট নো। মোটোরোলা ADGEH H50 POSION H50 Fusion। তো দেখো আমার এখানে আমাকে এটা অ্যাক্সেসই করতে দিচ্ছে না, ঠিক আছে। তো এইরকমভাবে মাল্টিপল টাইমস এখানে তোমরা আলাদা আলাদা চেন ইউজ করে তোমরা দেখতে পারো, ঠিক আছে। আলাদা আলাদা চেন ইউজ করার পরে এটা অনেক সময় কী করে গুগল, অনেক সময় মানে এটাকে দেখা যায় ওভার ট্রাফিকিং যখন হয়ে যাচ্ছে, তোমরা এটাকে করে দিয়ে করতে পারো, ঠিক আছে। ওভার ট্রাফিকিং যখন হয়ে যাচ্ছে গুগল অলরেডি তখন তোমাকে ব্লক করে দিচ্ছে, ভাবছি ও কোনো রোবট কিনা বা এরকম সামথিং কিছু, ঠিক আছে। সো এটাই আর কিচ্ছু না। আর এরকম ভিডিও কন্টেন্টের জন্য যদি তোমরা চেয়ে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আর প্রক্সি চেন তোমরা ব্যাপারে আরও জানতে চাও তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না, ঠিক আছে। সো আমি এখানে পুরোটা দেখাতে পারছি না, তো আর একবার 2-3বার ট্রাই করে নেওয়া যাক। বাস 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 মোটরসাইকেল, এখানে আমাকে গুগল বলছে তুমি রোবট কিনা, আমি ভেরিফাই করতে চাইছি বিকজ আমার এখানে অলরেডি দেখো এই সাইডে কিন্তু অলরেডি এখানে আমার প্রক্সি চেঞ্জগুলো চলছে, ঠিক আছে। সো কোনখানে টাইম আউটস রয়েছে, কী সব রয়েছে সব দেখতে পাবে তোমরা। সো ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি তোমাদের টেক রিলেটেড কন্টেন্টের প্রয়োজন হয় কমেন্ট করতে ভুলো না, কমেন্টে লেখো আই এম এ নিউ সাবস্ক্রাইবার, যারা নতুন সাবস্ক্রাইব করছো, আর যারা আমার পুরনো তারা প্লিজ কমেন্টে হ্যাঁ বলে জিনিসটা লিখতে ভুলো না।